হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে আমি গামলায় কি নিয়ে নিয়েছি। গতকাল সংক্রান্ত চলে গেছে, সংক্রান্ততে করতে পারিনি। আর আসল কথা হচ্ছে সংক্রান্তের দিন আমাদের করার নিয়মও নেই আমার শাশুড়িদের বাড়িতে, তো আমি তো এমনি বানাই। তো দেখো এর মধ্যে আমি সেদ্ধ চাল পেস্ট করে নিয়েছি। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মা এসছে পিঠা বানাবো, তো সেদ্ধ চাল পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে কিছুটা বেশ নারকেল কুড়িয়ে মিক্স করে নিয়েছি। তো এটা দিয়ে কী বানাবো? এটা দিয়ে আমি বানাবো খোলার পিঠা আর হচ্ছে চিতল পিঠা, যাকে বলে একই জিনিস। কেউ খোলার পিঠা বলে তো কেউ চিতল পিঠা বলে। আর একটা ডো বানিয়েছি, সেটা কি দেখো, এই যে এই ডোটা দিয়ে আমি বানাবো পাটিসাপটা। এই ডোটা হচ্ছে সুজির ডো। এর মধ্যে আমি দুধ দিয়ে সুজিটাকে পেস্ট করে নিয়েছি বেশ ভালো করে। এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর পাটিসাপটায় পুরের জন্য আমি এই যে নারকেল আর গুড়টা মিক্স করে নিয়েছি, এটা দিয়ে আমি একটু পাক দিয়ে নেব। তারপরে ওর ভেতরে পুর দিয়ে তারপরে পাটিসাপটাটা বানাবো। আর এখানে দেখো আমি তো আর খেজুরের গুড় এখানে পাবো না, তো দেখো কেনা গুড়টাকে জাল দিয়ে খেজুরের গুড় বানিয়ে নিয়েছি চিতল পিঠাও বা খোলার পিঠা যাকে বলে সেটা খাওয়ার জন্য। দেখো এই যে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাথে থেকো। একটু পরে বানাবো, একটু এখন রেস্টে রেখে দিই। খেজুরের গুড়টা খালি করে সেই কড়াইতে আমি বসিয়ে দিয়েছি নারকেলের পুর। নারকেলের পুরটা বানাতে একটু সময় লাগে, তো সেই জন্য আগে নারকেলের পুরটা বানিয়ে নিই। নারকেলের পুর রেডি হয়ে গেছে, পাকও চলে এসছে সুন্দর। এবার গ্যাস থেকে নামিয়ে নেব। খোলাটা বসিয়ে দিয়েছি, সব রেডি করে খোলা বসিয়ে হালকা একটু তেল দিয়ে দিয়েছি। এবার চিতল পিঠার জন্য ডোগুলো দিয়ে দেবো। সব খানাগুলো ভর্তি করে ডো দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেবো। এক পিঠটা পাল্টে দিয়েছি বন্ধুরা একটু ভালো করে শেকানোর জন্য। দেখো এই যে এরকম হয়েছে, তো একটু আমি পাল্টে দিয়েছি। আসলে বলতে কি আমি অনেক বছর পরে এটা বানাচ্ছি। সে বিয়ের আগে বানিয়েছিলাম, বিয়ের পরে মানে আমি এক দুবারই বানিয়েছি। তারপরে এই পিঠেটা আমি আর বানাইনি, তো আজকে অনেক বছর পরে বানাচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। আবারও আরেকবার ভরে দিলাম। এইভাবেই প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নেব। এবার আমি বানাবো পাটিসাপটাটা। চিতল পিঠাটা বানানো হয়ে গেছে, মানে খোলার পিঠা। এবার আমি বানাবো পাটিসাপটা। নারকেলের ডোটা দিয়ে দিয়েছি। এইবার একটু এটাকে আমি পাল্টে দেবো এইভাবে আস্তে আস্তে। বাহ, হয়ে গেছে আমার পাটিসাপটা। তো কেমনভাবে ভাজলাম পাটিসাপটা, আমি একটু লাল করি, সাদাটা আমার অতটা বেশি ভালো লাগে না। তো দেখো অবশ্যই জানাবে বন্ধুরা। চিতল পিঠাগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা, দেখো কেমন হয়েছে, অনেক সফট, দেখে বুঝতে পারছো গরম গরম। তো কেমন লাগলো চালের গুঁড়ো ছাড়া অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবে, আর একবার বানিয়ে খেয়ে দেবে বাড়িতে কেমন হয়েছে চালের গুঁড়ো ছাড়া পাটিসাপটা। তো একটু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। আমি খোয়ার পুরটা দিইনি, আমি নারকেলের পুরটা দিয়ে বানিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, আর অনেক অনেক ভালোবাসা রইল। টাটা, বাই বাই।